কিসের আওয়াজ? আওয়াজটা তো এদিক দিয়েই আসছিল। ওই তো মনে হচ্ছে কয়েকজন লোক এদিকে হেঁটে আসছে। রামায়ণ বিষ্ণুপদ এর মধ্যে লোকজনের সাক্ষাৎ পেয়ে গেল। আশ্চর্য তো। কি আপনারা কারা? এইভাবে পথ আটকে দাঁড়িয়ে পড়লেন কেন? ছেড়ে দিন। আমরা কারা তা তো দেখেই বুঝতে পারছিস না। বুঝতে পারলে খানিক পরে বুঝিয়ে দেব। তুই কে সেটা বল। আমি একজন সন্ন্যাসী। সন্ন্যাসী? এই সময় এখানে কেন এসেছিস বল। আমি দুর্বাসার আশ্রম দেখতে এসেছি। এই তো আমরাই দুর্বাসা। আর এই জঙ্গল হচ্ছে আমাদের আশ্রম। এর কাছে যা আছে শিগগিরই বার কর, নইলে লাঠির ঘায়ে না মাথা দুভাগ করে ফেলে দেব। এই দেখ তো ওর ঝোলাতে কি আছে। না না না, করবেন না, এমন করবেন না। না না, করবেন না, এরকম করবেন না, এরকম করবেন না। ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। কি করছেন কি? ওই ঝুলিতে আমার ঠাকুরের ছবি আছে, আমার গীতা আছে, ওগুলো ওইভাবে মাটিতে ফেলে দেবেন না। আমাকে ছেড়ে দিন আপনারা। ঝোলার মধ্যে তো কিছুই নেই, থাকার তো কথা। দেখে আছে, দেখ, শুধু তাই বলেছিল। ছেড়ে দিন। কি করছে কি করছে? ছেড়ে দিন না আমাকে, ছেড়ে দিন। আরে তাড়াতাড়ি কর। দেখ দেখ, কিছু পেলি? ছেড়ে দিন আমাকে। কত আছে? 8 টাকা। আর মানে খবর পাকা ছিল। এবার আমাকে আপনারা ছেড়ে দিন, আমি যাবো। ও না হলে ওদিকে রামায়ণ বিষ্ণু আমার খোঁজ করবে। কোন শালা রামায়ণ? ওর নাম বিষ্ণুপদ নাকি? ওর নাম তো শিবু। ও আমাদের হয়ে তীর্থযাত্রী ধরে আনে। দুর্বাসার আশ্রম, রাধারানীর ঘর, শ্রীকৃষ্ণের বৈঠকখানা, যাকে যেমন টোপ দেওয়ার দিয়ে এই জঙ্গলে এনে আমাদের হাতে তুলে দেওয়াই ওর কাজ। আমার কাছে কোনো টাকা পয়সা আছে কিনা সেটা আপনি জানলেন কেমন করে? ওই যে তুমি ওই ভিখারিদের চারানা দিলে না, তখন আমি দেখেছি তুমি ঝোলা থেকে সব পয়সা কড়িগুলো বার করেছিলে। বাবা, আপনার তো বেশ সেন দৃষ্টি, টাকা পয়সার উপর বেশ নজর দেখছি আপনার। ওই আর কি। তা বাবা কোথায় রেখেছো বাবা? ট্যাকে গোজা আছে, ভাবনা নেই। যাক, নিশ্চিন্ত হয়ে গেল। দে, তোর কাছে কি আছে আর দে। আমার কাছে আর কিছু নেই। বললেই হবে? শিব বলেছে তোর কাছে টাকা আছে, তুই সবাইকে মিলিয়ে বেড়াচ্ছিস। বের কর শিগগিরি। আমার কাছে কিছু নেই। আপনারা কেন আমার কথা শুনছেন না? এবার আমাকে ছেড়ে দিন দয়া করে। বেটাকে বাদ তো কাছে সঙ্গে, না, না। জামাও সব খুলে নে। আর যদি চিৎকার করে না, দিবি মাথায় বাড়ি। না না, মা গো, আমাকে রক্ষা করো মা। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন মা। আত্মা মা, আমাকে রক্ষা করো মা। তুমি আমার সহায় হও মা, তুমি আমার সহায় হও মা। আমাকে তুমি রক্ষা করো মা। আমাকে ছেড়ে দিন আপনারা, আমাকে আপনারা ছেড়ে দিন মা। মা, আমাকে রক্ষা করো মা। জয়াত্মা মা, আমাকে রক্ষা করো। মা গো, উনি যেখানেই থাকুন তুমি তাকে রক্ষা করো মা। উনি যে তোমারই সন্তান, তোমার টানেই ও ঘর ছেড়ে বেরিয়ে গেছে। তুমি ওনাকে রক্ষা করো মা গো, সকল বিপদ থেকে ওনাকে রক্ষা করো। জয় আত্মা মা। রক্ষা করো। আপনাদের তো আমি বললাম, আপনারা কেন আমার কথা শুনছেন না? আমার কাছে কিছু নেই, আমাকে ছেড়ে দিন আপনারা দয়া করে। সব নিয়ে ডাকাত তো ভেঙে গেলে মুশকিল। আমার ভাবটা বুঝে নিতে হবে। কিন্তু যা উগ্রচন্ড রাগ ওই ডাকাত দুটোর, আমি সামনে গেলে এখন তো আমাকেও দুগা বসিয়ে দেবে। ভিখারিদের টাকা বিলাতে পারিস, বেতালের ঘটে বিলাতে পারিস, আর আমাদের বেলা কিছু নেই। আমরা সব খাবো নাকি? বের কর, বের কর শালা। আমাকে রক্ষা করো মা, আমাকে রক্ষা, আমাকে রক্ষা করো। এ তো মনে হচ্ছে লোকটাকে মেরেই ফেলবে। এদের বিশ্বাস নেই, মাঝখান থেকে আমি কিছুই পাবো না। কি যে করি।
কি রে মনি, এত রাত হলো এখনো ঘুম আসনি? তা আত্মা মায়ের ছবির সামনে কি এমন বিড়বিড় করছিস? হ্যাঁ, আত্মা ছাড়া আমার আর কি আছে বৌদি? আমার মানুষটাকে সকল আপদ বিপদ থেকে রক্ষা করার জন্য ওই আত্মামাই তো আছে। ওই মায়ের ভরসাতেই আমি এখানে নিশ্চিন্তে পড়ে আছি। আমি জানি তোমার ঠাকুর জামাইকে সকল আপদ বিপদ থেকে আত্মা রক্ষা করবে। আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো মা। ওরে ধর ধর ধর, আরে পালালো, ধর ধর, আরে ধর ধর। লোক আসছে, পালা। তো শুনে মেয়ে মানুষের গলা মনে হচ্ছে। আরে মেয়ে মানুষের পিছনে পুরুষ মানুষ নেই, তা কি বলতে পারে? চল পালা। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।